ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ না করা এবং সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুযায়ী দীর্ঘদিনও তাদেরকে শৃঙ্খলা বাহিনী হিসেবে সুযোগ সুবিধা না দেওয়ায় সংবাদ সম্মেলন ও র্যালি করা হয়েছে। শনিবার বিকেলে ঈশ্বরদী রেলওয়ে প্ল্যাটফর্মে সুবিধা বঞ্চিত ও কর্মবিরতিতে যাওয়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসব কর্মসূচির আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাকশি বিভাগীয় কমান্ডেন্ট শফিকুল ইসলাম। এছাড়াও বিভিন্ন দাবি তুলে বক্তব্য দেন সিআই শহীদুল ইসলাম, এএসআই সিদ্দিকুর রহমান, হাবিলদার আব্দুল হান্নান, সিপাহী তরিকুল ইসলাম, সিপাহী আমিনুল ইসলাম, কামাল হায়দার, টিসি তোফায়েল আহমেদ সহ অন্যরা। বক্তারা অভিযোগ করে বলেন, ২০১৬ সালের পর থেকে রেলওয়ে নিরাপত্তা বাহিনী শৃঙ্খলা বাহিনীর অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও তাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি। রাষ্ট্রের সম্পদ রক্ষা করতে গিয়ে অনেক সদস্যকে হতাহতের শিকার ও পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। সামান্য বেতনে পরিবার পরিজন নিয়ে কষ্ট করে চলতে হয়, অথচ দীর্ঘদিনও নিয়মানুযায়ী শৃঙ্খলা বাহিনীর এসব সদস্যদের রেশনিং ও ঝুঁকি ভাতা থেকে শুরু করে ১১ দফা দাবির একটিও পূরণ করা হয়নি। বক্তারা ডিজি মহোদয়ের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টা ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। প্রজাতন্ত্রের সকল শৃঙ্খলা বাহিনী রেশন ঝুঁকি ভাতা পায়, এমনকি রেল বিস্তারিত জানানোর জন্য এবং পরবর্তী করণীয় কি তা নির্ধারণ। এইটা আমাদের একটা যৌক্তিক দাবিতে আন্দোলনটা করা হয়েছে। পাকশি নির্বাচনে আমি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর টিসি। আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবি নানাবিধ সমস্যায় জর্জরিত। আমি 1 মিনিট কথা বলবো। কমান্ডেন্ট শহীদুল্লাহ স্যারের দুর্নীতির অভিযোগ